কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো শুভ সকাল। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। কি বলবো, আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করেছি। তো এখন সকাল হয়েছে অনেকক্ষণ। আমার এখন হয়েছে একটুখানি আগে হয়েছে, দিয়ে স্নান টান করে এসেছি। এসে দেখতেই পাচ্ছ এই যে চুল টুল আঁচড়াচ্ছি। এখন একটু মুখটুকে একটু ক্রিম ক্রিম লাগিয়ে নেব, দিয়ে তারপরে আবার সেই রান্না আছে, লং জার্নি রান্না আছে, কাজ আছে, অনেক কিছু আছে। তোমাদের রান্না বান্না করতে করতে টাইম শেষ হয়ে গেল। আর চাটা করে দেবে কে? চা আর খেতে হবে না, একবারে ভাতে চলে যাবে। চা আরে খাওয়া চা দাওয়া। খাবো, চা বিস্কুট খাবো, কি করছো তুমি বলো তুমি? হ্যাঁ সকালবেলা বন্ধুরা, সেই রান্না করবো, দেরি সকাল হয়ে থেকে গেছে। চান করছো, করে রেডি হতে হতে তোমাদের লেট হয়ে গেল। হ্যাঁ, তো স্নান টান করতে স্নান করতে টাইম লাগে না। তো সকালবেলায় চা স্নান টান খাবো। করলে শরীর মন ভালো থাকে। আমি প্রত্যেকদিন সকালবেলায় স্নান করি, ঘুম থেকে উঠে স্নান টান করি, যা কাজ থেকে করি, না হলে স্নান করি। স্নান করে নিয়ে তারপর রান্না করি। তো আমার স্নান হয়ে গেছে, আর এবার চুলটা আসলাম। আর এখন বর্ষাকাল পড়েছে বন্ধুরা, এতদিন চুল ওঠেনি আমার, এখন আবার হেয়ার ফল মানে চুল ওঠা শুরু হয়ে গেছে। খুব চুল উঠছে। আর দেখো এই চিরুনি দিয়ে মাথা আসছে, চুলটা আসছে, ভালো হয়। রান্না বান্না কি করবে আজকে? আজকে রান্না বান্না জানি না কি করবো, এই কি নিরামিষ খাচ্ছে। পরিকল্পনা শুরু করেছো রান্না বান্নার আগে? ওই নিরামিষ চলছে আমাদের, তারপরে আমার ছেলের অসুবিধার জন্য, তারপরে আবার তোমার হচ্ছে এখন অম্বুবাচী চলবে, আজকে মানে সন্ধ্যাবেলায় লাগবে। আবার 3 দিন নিরামিষ হ্যাঁ, চলবে? আবার 3 দিন নিরামিষ খাবো, এই তাই নিরামিষ 6 দিন খাচ্ছি। আর 3 দিন, 9 দিন নিরামিষ। হ্যাঁ, এটাই ভালো। অতএব মানে কি বলবো, এমনি তো সচরাচর নিরামিষ খাওয়া হয় না, এই অসুবিধার জন্য জোর জবরদস্তি নিরামিষ খাচ্ছে। কিন্তু এগুলো খেলে শরীর মন দুই ভালো, নিরামিষ খাটা ভালো। আমার তো শরীর চলছে না। তোমার শরীর চলছে না, একটা লাঠি নাও, লাঠি নিয়ে চলো। চলো বন্ধুরা একটু। শুধু নিরামিষ? আমার ডাল ডাল ডাল। ডাল আর সবজি টবজি আছে, আর একটু কাজল ফোট। আমার আবার কাজল না হলে চলে না, একটু কাজল করে নিই। কাজের পরেও করো, আমাকে চা বানিয়ে দাও, খাই। কে দিচ্ছি দেখা যাবে। শুধু আর দেখো। বন্ধুরা বৃষ্টি নেমেছে, বৃষ্টি নেমেছে, মানে প্রত্যেক দিন বৃষ্টি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টি চালু হয়েছে। বাইরে চারিদিকে কাদা, একবার জঘন্য। আর এই বৃষ্টির মরশুমে একটু খিচুড়ি হলে ভালো হয়, কিন্তু আমাদের বাড়ি কেউ খিচুড়ি খেতে চায় না, ভালোবাসে না। ওই ভাত তরকারি ওইগুলোই খাবে, ঝোল আমার ভালো লাগে না। এখন দেখা যাক কি রান্না করা যায় নিরামিষের মধ্যে, কি তুমি জানি না। সকালবেলা ঘুরতে হবে, সাদা সাদা নিয়ে ব্যস্ত, আর আমার খিদে লাগছে, ওটা দিয়ে আচ্ছা বন্ধু, কোনো তোমরা বলো দেখাচ্ছে আমি না। কি সাজছি? এই নর্মাল এইটাই একটু কাজল লাগাবো তাই বলে সাজ, এটা কোনো সাজা আমাদের হলো? তো সাজা গুজা কিছু নেই, তোমাদের তোমারই সাজা গুজো সব। সাজা আবার বোঝা, দেখেছো কি বলো? হুম। আমাদের খিদে লেগে গেছে, সকালবেলা চা বিস্কুট কিছু করে দিল না। আর উনি কাজলটা পরে নাও। চান দান করে নিজের সাজা গুজো নিয়ে ব্যস্ততা থাকে। একটু আমাদের কাজল না পড়লে দিকে হয়? একবার তাকায়ও না, ভাবেও না যে এরা কি খাবে সকালবেলা। না, দেখেছো কেমন বদনাম করছে, দেখেছো? একটু ভেজলিন লাগাতে। আর বন্ধুরা কি বলবো, এই বাইরে বৃষ্টি নেমেছে, বুঝেছো তো? জামা কাপড় প্রত্যেক দিন ধুতে হয়, দেখতে পাচ্ছ। এই দেখো আমাদের রত্ন, আর একটা রত্ন আছে, প্রত্যেক দিন জামা নোংরা করে এনে ফেলে রাখবে, আর আমার প্রত্যেক দিন কাচতে হবে। আর জামা কাপড় বাইরে দেওয়া আছে, জলটা ঝরিয়ে আবার এই খাটের স্ট্যান্ডে নাড়তে হবে। এই নাইটিটা আমার জল ঝরে গেছে, এই জন্য নাইটিটা ঘরের মধ্যে এনে রেখেছে। আর এই নাইটিটা ফ্যান তো চলেই, শুকিয়ে যাবে, ফ্যানের হাওয়ায় হয়। আর কি বলবো, যাই, অনেক গল্প করে ফেলেছি, দেরি হয়ে যাচ্ছে, আবার খেতে পারবে না বলে আবার রাগারাগি করবো। চলো রান্না টান্না করি, তখন আবার গল্প করবো রান্না করতে করতে তোমাদের সঙ্গে, ঠিক আছে? চলো রান্না করি তাড়াতাড়ি। ওই দেখো বন্ধুরা, আজকে আমার প্ল্যান চেঞ্জ। এখন আমার প্ল্যান হয়েছে, আমার ইচ্ছে হয়েছে আমি আজকে রুটি বানাবো, রুটি খাবো। 2-3 দিন খাওয়া হয়নি রুটি, তো রুটি খাওয়া হয়। 2-3 দিন রুটি খাওয়া হয়নি। তো তারপরে ইচ্ছা হয়েছে এখন রুটি খাওয়ার জন্য। এখন আমি গম আছে কতগুলো, আমি গমগুলো এখন বলছি আমার গমগুলো পাল্টিয়ে আমার ময়দা এনে দাও, আটা এনে দাও, আমি রুটি বানাবো। তো চলো, এই দেখো আমার ব্যাগে, এই দেখো ব্যাগের মধ্যে এখন গম আছে, আর এইগুলো ভাঙাতে দেবো। দেখি তোমাদের দাদাভাই বেরিয়েছে, দেখি যাই এগুলো দিয়ে আসি গিয়ে। চলে যাই এবার গিয়ে রান্নার জন্য জল টলগুলো নিয়ে আসি, নিয়ে এসে এবার রান্নাটা করি। আমি তরকারিটা করে ফেলি, তারপরে ময়দা নিয়ে আসবে, নিয়ে আসলে আমি কটা রুটি বানাবো, তাহলে আমার হয়ে যাবে আজকে সকালকার খাওয়া দাওয়ার। হ্যালো বন্ধুরা, দেখো আমার ছেলে কি করেছে। এখন বোতল দিয়ে দেখো কি করেছে। এটা কি বোতল দিয়ে কি করেছে? এটা রকেট। রকেট কি হবে এটা? দেখি তো কি উড়া, দেখি উড়াতে পারিস। দেখেন বন্ধুরা আমার ছেলে কি করেছে, এটা বলে উড়বে।
কই কর দেখি কি করে। এটা বলে উড়বে, স্ট্রেট কর এটা কি। দেখুন বন্ধুরা কি করেছে আমার ছেলে, মাথা কি বুদ্ধি দেখো কি করেছে, কি করে রকেট বানিয়েছে বলে এটা বোতলের সাথে দেখো কি করে বানিয়েছে আমার ছেলে। এখন এটাকে উপরে উঠাবে বলে, যে না উঠে কি হবে, তুই বানিয়েছিস ওটা উঠবে বললি, দেখি কেমন উড়ে। দেখি কি করে, গলে গেল তো বোতলটা। দেখেছো কি সুন্দর বন্ধুরা। আটা এনে দেখো আবার রুটি বানিয়েছি, দেখো আবার রুটি বানিয়ে আবার তরকারি করে আবার খেতে বসে পড়েছি। আর এই দেখো দুই পিস রুটি নিয়েছি, 2 পিস রুটি নিয়েছি। আমার ছেলে খাচ্ছিল, ছেলে তরকারি একটুখানি বেঁচেছিল, এই জন্য এই থালায় আমি নিয়ে নিয়েছি। আর এই দেখো 2টো রুটি নিয়েছি। আর আমি পাতলা রুটি বানাতে পারি, কিন্তু আমার পাতলা রুটি ভালো লাগে। 2টো রুটি বানাবো, 2টো রুটি যে পরিমাণে রুটি বানাবো 2টো রুটি খেলে যেন পেটটা ভরে যায়, ঠিক আছে। পাতলাই বানিয়েছি, মানে মোটামুটি আর কি, খুব মোটাও না খুব পাতলাও না, এমন মিডিয়ামে আমি রুটি বানাই। আর এই দেখো আমার রুটির সাইজটা দেখেছো, ঠিক এই লেভেলে হবে, বেশি ছোট ছোট না, নর্মাল, মানে যাই করবো সব কিছু নর্মাল। আমি মানুষটাও কিন্তু নর্মাল, ঠিক আছে। নর্মাল মানে কি, মানে একটা মানুষ স্বাভাবিক যেমন থাকে, না রাগ না বেশি খুশি না, মানে সব কিছু মিলিয়ে, ঠিক আছে। আর এই দেখো বেশি কথা বলবো না, রুটিটা খেয়ে নিই, দেখি তরকারিটা কেমন হয়েছে। আলু দিয়েছি আর একটু সবজি ছিল, কাঁচকলা ছিল, ওইগুলো দিয়েছি, কারণ আমার ছেলে খাবে বলে এই সবজিগুলো দিয়ে করেছি, মানে শুধু আলু দিয়ে তরকারিটা করতাম, পাঁচফোড়ন দিয়ে আদা দিয়ে রান্না করেছি। দেখি চলো রুটিটা খেয়ে কেমন লাগে। তরকারিটা কিন্তু ভালো হয়েছে, তাই না ঋষি? তরকারিটা ভালো লাগছিল না? ভালো লাগছিল। আমার ছেলে প্রথমে বলছিল আলু ভাজা খাবে, আমি বলছি আলু ভাজা খেতে হবে না, শুকনো শুকনো একটু তরকারি করি তাহলে খেতে পারবে, একটু ভিজা ভিজা নরম নরম ভালো লাগে, খেতে পারবে। আর দেখি খেয়ে বিশাল লাগছে, তরকারি দিয়ে রুটি দিয়ে বেশি ভালো লাগছে। আর ভাত ভালো লাগে না, ভাত খেতে ইচ্ছেই করে না, জানো না জানো কি করবো। সেই লাগছে, সেই লাগছে কিন্তু বন্ধুরা। বেশ ভালো লাগছে, এই 2টো রুটি খাবো, এতেই শান্তি, ভাতের কোনো দরকার নেই। চলো বন্ধুরা আর বেশি কথা বলছি না, ভিডিওটা অনেক বড় করে ফেলছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, মানে এই ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে, আর একটু বেশি বেশি শেয়ার করবে যেন সবাই দেখতে পারে, ভিডিওটা সবার কাছে পৌঁছায়। তো চলো বাই, সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিও, বাই বন্ধুরা।